তুমি বলো স্যারকে একটু উইশ করো। স্যার ওরা সব ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং পাস করেছিল স্যার। তো আমাদের স্যার এখন আরো 13 জন ওইটাই শিখছে, ওরা মোটামুটি মিডল এরিয়াতে আছে, ওদের হয়ে যায়। খুবই ভালো লাগছে। আমরা 9 মাসের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর এক্সাম দিয়েছি, তারপর এখানে জব পেলাম। আজকে এসেছি, মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে ফেলিসিটেট করলো, খুবই ভালো লাগছে আর খুব এক্সাইটেড জাপানে যাওয়ার জন্য। মানে ছোটো থেকে একটা ড্রিম ছিল আমি জাপানে যাব, দেখবো, তারপর এখন এই একটা সুযোগ পেয়েছি, যেই সুযোগটা মানে এত সহজের মাধ্যমে মানে কিছু পরীক্ষা দিয়েছি, তারপর যে একটা লাইনের মাধ্যমে চলে গেছে, এত ইজিতে মনে হয় না আমি কোনোদিন যেতে পারতাম। আমি এনএসডিসিকে খুব ধন্যবাদ জানাই তার জন্য, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। এটাই ভালো লাগছে, কারণ স্যার আছেন বলেই আমরা এত বড় সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএসডিসি অফিসের সকল কর্মীরা যারা আছেন ওদেরকে আমি আমার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্পেসিফাইড স্কিল ওয়ার্কার একটা স্কিম আছে, সেই স্কিমের আওতায় আমাদের রাজ্য থেকে আমরা ওই এনএসডিসিআই যে পিএসইউ ওনারা দিল্লিতে জাপানি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং নর্থ ইস্টার্ন কাউন্সিল এনএসসি এটাকে স্পন্সর করে। আমরা আমাদের রাজ্যের যারা বিএসসি নার্সিং, যারা জিএনএম এএনএম যারা এলিজিবল, তাদেরকে আমরা কাউন্সিলিং করে আনি এবং তাদেরকে আমরা সেখানে ওই জাপানি ভাষা শিক্ষার জন্য আমরা সেখানে পাঠাই এবং সেখানে 9 মাস ব্যাপী প্রশিক্ষণ হয়। তারপর তাদের পরীক্ষা হয়, তারপর পরীক্ষায় যারা পাস করেন সার্টিফিকেশন করা হয় এবং তারপর জাপানের যে ডিমান্ড আছে বিভিন্ন তাদের জায়গায় নার্সিং কেয়ারের, সেখানে তাদেরকে পাঠানো হয়। তো আমাদের রাজ্যের 3 জন সেই স্কিমে ওরা চান্স পেয়েছে, ওরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে ফেলিসিট করেছেন এবং ওরা কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ ত্যাগ করবেন, জাপানে তাদের নার্সিং কেয়ার কাজে যোগ দেওয়ার জন্য। এই প্রথম ত্রিপুরা থেকে তারা জাপান যাচ্ছে, এটা মানে আমাদের সরকারি ভাবে এই প্রথম ত্রিপুরা থেকে তারা গেছে। এই প্রজেক্টটাকে কি কন্টিনিউ করার কোনো প্ল্যান বা? হ্যাঁ, এটা তো কন্টিনিউ প্রোগ্রাম চলছে। আমাদের আরো 13 জন এখন ওই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন, যারা কেউ প্রায় শেষ করে ফেলেছেন, কেউ এখন করছেন। তাদের কমপ্লিশনের পরেও আমরা আশা করছি তারা সবাই যে সেই জাপানি যে স্কিম SSW সেটার মধ্যে ওরাও যেতে পারবে। ছাত্র যারা জাপান যাবে তাদের মানে আপনার সঙ্গে মতামত করে কিরকম লাগলো বা কিছু জানিয়েছে তাদের ফিডব্যাক আপনাকে? না, সে তো অবশ্যই, কারণ দ্য স্যালারি অনারিয়াম এটা ভেরি লুব্রিকেটিং, খুব ভালো অ্যামাউন্টেই তারা সেখানে কাজ করবেন এবং নিঃসন্দেহে জাপান অনেক উন্নত দেশ, সেখানে যে স্বাস্থ্য পরিবেশ সেবার সঙ্গে তারা যুক্ত হয়ে সেখানে তারা কাজটা করবেন, সেদিক থেকে তারা খুব এক্সাইটিং এবং তারা খুব মানে এটাকে ভালোভাবে নিচ্ছেন এবং আমরা আশা যে ওদের দেখা দেখি আরও যারা এরকম অন্য দেশে গিয়ে এই ভালো কাজ করতে চান এবং এর মধ্য দিয়ে নিজেদের স্বাবলম্বী করতে চান, তারাও ইন্সপায়ার্ড হবে।